আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ভিডিও এডিট করতে বসে আসলে মুডটাও আমার ভালো লাগছে না যে ভয়েস ওভার দেব, কিন্তু ভাবলাম যে ভয়েস ওভার না দিলে কোনো কিছু আসলে বলে এইভাবে টাইপ করে বোঝানো যাবে না, আর অনেক কিছু টাইপ করতে হবে। সো ভাবলাম যে কথা বলেই ফেলি। তো যাই হোক, মন মানসিকতা আসলে কোনো এত ভালো না, সত্যি কথা বলতে। যে অনেক ধরনের অনেক ঝামেলা সব দিকে আছে আসলে। ওই যে বলে না যে যখন বিপদ আসে বা কোনো ধরনের ব্যাড টাইমস আসে, সব একসাথেই আসে, আর যখন কিছু ভালো হয় তখন আসলে সব কিছুই ভালো হয় বা হতে থাকে। তো যাই হোক, ইনশাআল্লাহ কোনো কিছু হয়তো ভালো আসবে, অথবা কোনো কিছু অবশ্যই আমরা কোনো একটা ভালোর অপেক্ষায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেবি আমাদের এটা জাস্ট একটা পরীক্ষা নিচ্ছে। আমাদের জীবনই তো একটা পরীক্ষা দিয়েই আসলে যাওয়া। তো আল্লাহ আর কি পরীক্ষা নিচ্ছে আমাদেরকে। মানে এটাই বারবার চিন্তা করি যে আমাদের তাওয়াক্কুলটা কতটুকু আসলে আছে আল্লাহর প্রতি, বা আমরা রাখতে পারছি। তো আল্লাহ মানুষদেরকে অনেক ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। তো বারবার নিজেকে আসলে এটাই রিমাইন্ডার দেই যে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কোনো ওয়ারি করার কিছু নাই, আসলে আল্লাহ আমাদের সাথেই আছেন। তো ইনশাআল্লাহ দেখি কি হয়। সবাই আমাদের আমার আব্বুকে এবং আমার শ্বশুরি মা, সে অনেক বেশি অসুস্থ। আমি মা বললে বুঝবেন যে আমার শাশুড়ি মা, আসলে আমি তাকে মাই ডাকি, আর আমার মাকে আমি আম্মু ডাকি। তো আমার মা আসলে অনেক বেশি অসুস্থ। সব কিছু মিলে আসলে মন মানসিকতা আসলেই একদম ভালো না। আব্বু অনেক বেশি অসুস্থ, আর আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যে ভিসার গান কি বলবো আর কি। তো আমাদের ভিসা মেতে শেষ, তো এই এক্সটেনশন এইসব নিয়ে আমাদের ভালোই ঝামেলা যাচ্ছে। তো এমন একটা সিচুয়েশনে যে কোনোভাবেই আমরা এখন বের হতে পারবো না। আমরা যদি জাস্ট এখন বের হয়ে যাই তাহলে আমরা আর এসে ঢুকতে পারবো না। তো সব কিছু মিলিয়ে আসলে, আর স্পেশালি আপনার নিজের ফ্যামিলি মেম্বার্স যখন অসুস্থ হয়ে যায় বা কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আসলে খুবই খারাপ লাগে। তো দূর থেকে আসলে দোয়া করা ছাড়া আসলে অন্য কোনো কিছুই আসলে করা যাবে না আসলে। তো যাই হোক, আল্লাহ তাদেরকে শিফা দান করুক, এটাই দোয়া করি। তো আজকের ব্লগে আসলে অনেক ক্লিপ চলে গিয়েছে। আমি জাস্ট ভয়েস ওভার দেখতে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন, এটা আমি কাজ থেকে এসেছিলাম এবং আমার মেয়েকে একটু টুকটাক শপিং করে নিয়ে আসছিলাম, স্ন্যাক্স, তারপর তার খাবার দাবার, বিড়ালেরও খাবার নিয়ে এসেছি। তো তাকে আমি দরজায় দাঁড়িয়ে বলছি এটা ব্যাগ নাও, ওটা ব্যাগ নাও। তো সে আসলে ব্যাগ নিচ্ছে। তার বাবা আমাকে বলছে যে আমার মেয়েকে দিয়ে তুমি কাজ করাচ্ছ। তো এটা আমি জাস্ট আসলে ফান করার জন্য করছি। তো সে খুব সুন্দর করে, কারণ আমি এসে বাসায় ঢুকলে সেই আমার ব্যাগ নেবে, প্রথমে আমাকে আদর করবে, এই আর কি। তো যাই হোক, ছোটোখাটো জিনিস এভাবে আসলে বাচ্চাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন বা বলেন যদি এটা করো সেটা করো, তাহলে দেখা যায় যে তারা আসলে এই জিনিসটা ইউজড হয়। তারা বোঝে যে এটা করতে হয়, ওইটা করতে হয়, ছোটোখাটো জিনিস আর কি শেখানো, ওইটাই আর কি। তো এটা একদিন ছিল অনেক, এইবার নিউ ক্যাসেলে এটা মেবি সেকেন্ড টাইম স্নো ছিল। আমাদের গত বছর যেভাবে আসলে স্নো দিয়েছে, এখনও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখনও তেমন একটা স্নো দেয় নাই। আর এখানে হচ্ছে শিলপাটার ভর্তা খাওয়া আসলে বলতে পারেন।
আমার যে আম পরিচিত মানে ফ্রেন্ড বা ভাবি যাই বলেন, তো ভাবির বাসায় একদিন হঠাৎই একদম আনপ্ল্যান লাইক আমরা গিয়ে মানে ফোন দিয়েছে। তো আমরা গেলাম। একদম কাছেই বাসা, হেঁটে, হেঁটে যাওয়া যায়। তো সে আম গুঁড়া চিংড়ির শুঁটকি ভর্তা করলো। একদম গরম, গরম ভাতের সাথে দেখতেই পাচ্ছেন। আর এভয়েড দ্য পিছনের তেনা কাপড় সবাই। কারণ এটা জাস্ট পাটা অনেক মুভ হয়। তো এটা ভাবি নিচে দিয়ে একটু ভিজিয়ে সে নিচে দিয়ে তারপর আপনার ভর্তাটা করেছে। এত মজার একটা ভর্তা হয়েছে কি বলবো। আর এই শিলপাটাটা এত ছোট, মানে দেখতে আসলে তেমন বোঝা যাচ্ছে না। এটা কিন্তু অনেক ছোট একটা পাটা। তো যাই হোক, সে কোনোভাবে একটা পাটা ম্যানেজ করেছে আর কি। তো ওই দিন সে বলল যে আমাদেরকে শিলপাটায় নাকি সে ভর্তা খাওয়াবে। তো ভাবি ভর্তা বানানোর পরে আমি আর সে বলল যে চলেন আমরা ভাত দিয়ে এখানে মাখিয়ে খাই। সরি, আমার মেয়ে তার কি দেখতেছিল ওটা অফ হয়ে গেছে, এই জন্য সে আমাকে ডাকতেছে। যাই হোক, তো আমরা আসলে ভাত টাত মাখিয়ে খেয়ে ফেলেছি ভর্তা দিয়ে। খুব মজার ভর্তা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমি ডিপ ক্লিনিংয়ে লেগে পড়েছি। রামাদান অলরেডি চলে এসেছে আর আমি এখন ফুল টাইম কাজে ঢুকেছি। সো টাইম ম্যানেজ করাটা আসলেই অনেক টাফ। নর্মালি আমি এই রকম টাইমে রামাদানের জন্য আপনার ফ্রোজেন খাবার টাবার সব কিছু বানিয়ে রাখি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে স্টার্ট করব আর কি। ফার্স্টে ডিপ ক্লিনিংটা যদি শেষ হয়ে যায় তাহলে পরে আমি খাবার দাবারগুলা ইনশাল্লাহ শুরু করব। তো এখানে আমি ফার্স্টে তার রুমের বুকশেলফে লেগে পড়েছি। এটা হয়েছে অনেক দিন হয়ে গিয়েছে, এটাতে হাত দেওয়া হয় নাই আর এটার কোনো অবস্থাই নাই বললে চলে। যে যা যেখানে আছে যেভাবে আছে একদম ওগোছালো একদম একটা অবস্থা। তো আমি ফার্স্টে ভাবলাম যে বুকশেলফটা ভালো করে টাইডি আপ করে ফেললে তারপরে দেখা যাবে যে জিনিসপত্রগুলো ছড়াই ছিটাই এখানে সেখানে, মানে পুরো রুমেই আপনার জিনিসপত্র থাকে আর কি। তো আমি এখানে জাস্ট ক্লিনিং শুরু করে ফেলেছি। সব কিছু আমি বের করে বুকশেলফ ক্লিন করে, একটা দেখতে এত ছোটো মোটো, বাট জিনিসপত্র বের করার পরে এত কাগজপত্র বের হয়েছে কি বলবো। 2 বিন ব্যাগ দিয়ে পুরো ফুল ব্যাগ আমরা কাগজ, জাস্ট ওয়েস্ট পেপারগুলো যেগুলো দরকার নাই ওই সব কাগজপত্র আমরা ফালাইছি। إلا الذي قد دعانا إليه من لي غيرك ربي معقود فيه رجايا لا تعاملني بذنبي يا جواد يا كريم إنني عبد ضعيف حظه لا يستقيم لا تحرمني ربي من لطفك العميم فسقامي أتعبتني يا ربي الرحيم قل له كن فيكون قل له كن فيكون قل له كن فيكون قل له كن فيكون يا مجزلا بالعطاء। সো এই তো ফাইনালি সব কিছু শেষ হলো এবং হ্যাঁ আসলে বুকশেলফ টাইডি আপ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে যে কার্ডবোর্ড, যেটা কার্টুন দেখতে পাচ্ছেন এটার ভেতরে হচ্ছে আপনার এখানে একটা চেয়ার আর এই যে হিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছুটে পড়ে গিয়েছে নিচে। ওই যে স্ট্যান্ডে হোল্ড করা থাকে আপনার নর্মালি সেন্ট্রাল হিটিংটা, ওইটা হচ্ছে ছুটে পড়ে গিয়েছে বিকজ এগুলো ওয়াল না, এটা মেবি কার্ডবোর্ড পিছনে দেওয়া না সামথিং কি পরে বলেছে আপনার মেনটেনেন্স থেকে যখন লোক পাঠিয়েছে তারা। তো যাই হোক এটা এখন অবশ্য আলহামদুলিল্লাহ ফিক্স হয়ে গিয়েছে। তো সব কিছু শেষ হওয়ার পরে আমি অলরেডি একবার এর আগে হুবার মেরে দিয়েছি, বাট জাস্ট ফাইনাল টাচ আপ দিচ্ছি। সো আমি আবার ভালো করে একদম হুবার মেরে দিচ্ছি, কারণ তারপরে আমি ভালো করে মপ দেব। তো এর আগে ভালো করে সব কিছু ক্লিন করে ফেলছি আর কি। আর ওই চেয়ারটা হচ্ছে সে রাতে কাজ থেকে আসার পরে হচ্ছে চেয়ারটা সে ফিক্স করবে কি চেয়ারটা হচ্ছে তাকে ঠিক করে লাগাতে হবে আর কি, কারণ সব কিছুগুলা পার্টসগুলো আলাদা আলাদা আর কি। তো এই দেখেন এটা ছিল রাতের বেলা।
রাতের এই ভিউটা আমার খুবই পছন্দ। তার একটা জাস্ট ল্যাম্প জ্বলে, দ্যাটস ইট। আর এই দেখেন এই চেয়ারটা খুবই সুন্দর হয়েছে তার চেয়ার। সে নর্মালি ওই চেয়ারগুলায় বসতে লাইক কমফোর্টেবল না। কমফোর্টেবল বলতে সে অনেকক্ষণ কাজ করে তো স্ক্রিনে, সো তাকে লাইক একটু ইজি চেয়ার হলে আর কি বা ভালো হয়। তো সে এই চেয়ারটা অ্যামাজন থেকে অর্ডার করেছে। আর জাইনাব তো এই চেয়ার সে লাগানোর পরে সে আর এই চেয়ার থেকে নামতেই মানে চায় না, এই যেটা স্পিন হয় এজন্য। তো চেয়ারটা আসলে খুবই ভালো হয়েছে, তার জন্য খুবই ভালো হয়েছে যেহেতু সে খুবই লং টাইম ধরে স্ক্রিনে বসে কাজ করে। তো এই আর কি, নর্মাল চেয়ারগুলোতে আসলে এত ফ্লেক্সিবল আসলে থাকা যায় না আর কি। তো যাই হোক, ওইদিকে ওই বেডে আসলে আমার মেয়ে ঘুমাচ্ছে। তো সব কিছু ক্লিন আপ শেষ। এখন হচ্ছে এটা একটা দিন, একদিন আমি আমার চাচাতো বোনের বাসায় গিয়েছিলাম। তো আপু বাটার চিকেন বানিয়েছে পরোটা দিয়ে খাবার জন্য, এবং চটপটি আমার যে আপু আমাকে নিয়ে গিয়েছে সে চটপটি বানিয়ে নিয়ে গিয়েছে, আর বিরিয়ানিও বানিয়ে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওই দিন আমার কাজ ছিল, কাজ থেকে আসার পরে উইকেন্ড ছিল আসলে ওই দিন, তো এই জন্য আপুকে পেয়েছি। তো আমরা জাস্ট তাকে দেখতে গেলাম, তার বাচ্চাকে দেখতে। তারপর চলে আসলাম বাসায় খাবার দাবার খেয়ে রাতে। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদেরকে আসলে অনেক বেশি দোয়া করবেন, আমার মাকে দোয়া করবেন, আর ভালো থাকবেন সবাই। আসসালাম।